বিলাতি আমড়ার চাটনি করে দেখাবো। তার জন্য দেখো আমি আমড়াগুলোকে চোকলাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। কড়াতে দেখো আমার তেল গরম হয়ে গেছে, সেই গরম তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা আর একটু গোটা সর্ষে ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। দেখো খুব সুন্দর লাল লাল করে ভাজা ভাজা করে নেবো। আর বাজারে যেহেতু এখন প্রচুর আমড়া পাওয়া যাচ্ছে, ভাবলাম এই রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো তার মধ্যে আমি সেই সেদ্ধ করা আমড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একটু সুন্দর করে ভাজা ভাজা করে নেব। কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো হলুদের গুঁড়ো দিয়ে আর একটু সুন্দর করে খুব ভাজা ভাজা করব। তারপরে আমি একটু জল অ্যাড করব। আর শেষ পাতে চাটনি না হলে দেখবে খাওয়াটা তো জমে না, তাই এটা যখন করছি ভাবলাম রেসিপিটা একটু তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো ভাজা ভাজা আমার হয়ে গেছে। এবার আমি একটু পরিমাণ মতো অল্প একটু জল অ্যাড করব, খুব একটা জল দেবো না যেহেতু আমার সেদ্ধ করাই আছে। তো দেখো আর একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে আর একটু নুন দিলাম, যেহেতু আমি সিদ্ধ সময় নুন দিয়ে রেখেছিলাম, নুন দিয়ে সিদ্ধ করেছি। তো নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে আরেকটু আমি নাড়াচাড়া করে নিলাম। এবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম, 5 থেকে 10 মিনিট একটু ফুটবে। তো দেখো 5 থেকে 10 মিনিট পর আমি ঢাকনা তুলছি, তুলে দেখি দেখো অনেকটা সেদ্ধ হয়ে গেছে, খুব ভালো আমার সেদ্ধ হয়েছে। কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো দেখো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আমার। তো আমি এখান থেকে এর মধ্যে আর কি তো 3 থেকে 4 চামচ চিনি অ্যাড করব। চিনিটা ভালো করে মিশবে, যেহেতু বিলাতি আমরা খুব একটা চিনি দেওয়ার দরকার নেই, একটু টক ঝাল মিষ্টি মিষ্টি হবে ব্যাপারটা হবে। তো দেখো চিনি দিয়ে আর একটু খুব সুন্দর করে মেশাবো। দেখো কালারটাও কত সুন্দর এসেছে, চাটনি বা আচার যাই বলতে পারো, খুব ভালো লাগে শেষ পাতে খেতে। তো দেখো মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে একটা ভাজা মশলা করে রেখেছিলাম, মৌরি শুকনো কলায় ভেজে সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। সেই ভাজা মশলাটা, মৌরি ভাজাটা এর মধ্যে আমি অ্যাড করব। দেখো অনেকটাই জল শুকিয়ে গেছে। দেখো সেই ভাজা মৌরিটা আমি এর মধ্যে দিলাম, একটু ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। মৌরি গন্ধটা খুব ভালো হয় সব আচারেই, তো সেটা আমি একটু দিয়ে দিলাম। তো আমার রেডি টক ঝাল মিষ্টি আমড়ার চাটনি বা আচার যাই বলি। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি।